হাম উপসর্গ নিয়ে ছটফট করছে শিশুরা। তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর স্বাস্থ্য কেন্দ্রগুলোয়। ঠান্ডা কাশিতে সোনামণিদের নিয়ে দুশ্চিন্তা কমছে না অভিভাবকদের। আতঙ্কগ্রস্ত হয়ে তারা ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। অভিযোগ আছে সহজে শনাক্ত হচ্ছে না হাম, তাই বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। ফার্স্টে মুখে র্যাশ ছিল, কালকে ফেস পিঠ দিয়ে হয়েছে, পরে ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে হাম লেখা বলছে যে এখানে ভর্তি হওয়ার জন্য। আমরা আইছি আজকে 2 দিন, কিন্তু 2 দিন আইছি, চিকিৎসা আল্লাহর রহমতে ভালোই চলতেছে। হ্যাঁ, অনেক ভয় হয়েছিল যে কোনো হসপিটালেই শিফট রাখতেছে না, এক হসপিটালে থেকে আরেক হসপিটালে, আরেক হসপিটাল থেকে আরেক হসপিটালেই। অনেক টেনশন হয়েছিল যে না কি হয়ে যায়। এ বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা 350 ঘর পেরিয়েছে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের পরিমাণ 47,656 জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 33,631 শিশু এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে 29,746 জন। চিকিৎসকরা বলছেন অনেক ক্ষেত্রে পুষ্টিহীনতায় কাজ করছে না টিকা, রয়েছে স্বাস্থ্য সচেতনতার অভাব। আমাদের জনগণকে একটু সতর্ক হতে হবে যে শুধুমাত্র হামের ভ্যাকসিন না, বাচ্চাটার বডিতে নিউট্রিশনাল স্ট্যাটাসটা যদি ভালো থাকে তাহলে ভ্যাকসিনটা পাওয়ার পর বাচ্চার বডিতে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। কিন্তু বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাস যদি পুয়ার থাকে সেই ক্ষেত্রে একটা ভ্যাকসিন থেকে বাচ্চার অ্যান্টিবডি প্রোডাকশন হওয়ার হারটা অনেক স্লো এবং অনেক পুয়ার হতে পারে। আগেই জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। সরকার জরুরি ভিত্তিতে করছে ঠিকই, কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করলে জিনিসটা আরো সুশৃঙ্খল হতো এবং আরো পদ্ধতিগতভাবে ভালো হতো। হামসহ অন্যান্য রোগের টিকা নিয়মিত সরবরাহ নিশ্চিতে সুনির্দিষ্ট রূপরেখার দাবি সংশ্লিষ্টদের। দিন দিন বেড়েই চলেছে হামাক্রান্ত শিশুর সংখ্যা। একদিকে রয়েছে নির্ধারিত সময়ে টিকা দিতে না পারার ব্যর্থতা, অন্যদিকে প্রয়োজনীয় উদ্যোগের অভাবে আর কত সোনামণি হারিয়ে যাবে মৃত্যুর মিছিলে, উঠছে সে প্রশ্ন। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।